সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলো। সো আমার ফাইনালি আমি ইউনিভার্সিটিতেই ছিলাম আর আমার ক্লাস জাস্ট শেষ হলো। গতকালকে অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সিটির একটা ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশের মানুষ জানে কি না। আমার ইউনিভার্সিটি যেটা ঘটেছে যে গতকালকে আমাদের ইউনিভার্সিটির সামনে যেখান থেকে বাসগুলো আসে, যে রোডটা দিয়ে যেটাতে শাটলটা যায় আর কি, যে রোডটা দিয়ে, ওই রোডে একটা লোক বা ছেলে হইতে পারে, যায় না, একটা মহিলা বা মেয়েকে শ্যুট করে দিয়েছিল এবং হসপিটালে নিয়ে যাওয়ার পর মারা গেছে। তো অ্যাকচুয়ালি মারা গেছে না বেঁচে আছে আমি এখন ওটাও জানি না, বাট মারা যেতে পারে বিকজ ফেসের মধ্যে গুলি করছে, মানে শ্যুট করছে। সো তোমাদের সবাইকে একটা কথা বলা আছে যে আচ্ছা, এখন আমি শুরু করবো সেকেন্ড ইনিংস, আর আমি একটু পর বেরোয় যাবো আমার বাস এইটাকে। সো বেরোবার আগে আমি সেকেন্ড ইনিংসটা কমপ্লিট করে যেতে চাই। আর এতক্ষণ আমি কথা বলছি আমার টিচারের সাথে। আমার টিচার একটা আমার সাথে আজকে মিটিং রেখেছিল। সো ওই টিচারের সাথে কথা বলতেছিলাম আর আমি রাউন্ড মারব, কারণ আমার ক্যামেরা ঠিক আছে করে দেখার জন্য। সো চলো সামনে যেতে থাকি। সো আর আমার টিচার আমাকে ক্যান্ডি দিয়েছে, এটা মেক্সিকান ক্যান্ডি, একটা আমার আমার বাড়িয়াংশের জন্যে। আর হ্যাঁ, আজকে আমার জিম ব্লগ আসবে, কালকে আবার টাস্ক ব্লগ আসবে, মানে আমি যে কাজ করছি তার ব্লগ। সো এখন আমি আবার এই চেয়ারে বসছি। ও শিট, মনে আমার জ্যাকেট রেখেছি। বেসিক্যালি আমি যাচ্ছি এখানে বিকজ আমি ভুলে গেছি আমার জ্যাকেট আনছি। তো জ্যাকেটটা ফেলে আসছি। জ্যাকেটটা ভীষণ ইম্পর্টেন্ট, জোরে আরও আসছে বাট বারবার তার চেঞ্জ করা যায় না, তাই জ্যাকেটটা দেখে আসি আছে কি না। সো আমি আমার জ্যাকেট পেয়েছি, এখানে ছিল। চলো এখন বেরোই। আর এটা টিউটরিং সেন্টারের ভিতরে আমি এখন দেখাচ্ছি না বিকজ সবাই মানুষ এখানে প্রচুর। আর আমি এখানে টিচারের সাথে কথা বলতে এসেছিলাম। আচ্ছা আগে আবার ওই জায়গায় যাই, তা বাবার সাথে কথা হচ্ছে। আজকে আমি ওখানে না দাঁড়ালে কিন্তু আমি ভুলে যেতাম। সো আমার কাছে টাইম আছে এখনও 15 মিনিট পর বেরোয় যাব। সো কারণ হচ্ছে 15 মিনিট পরে হচ্ছে আমার ইয়াস। সো এখন আমি ওই জায়গায় গিয়ে আবার বসি, তারপর কথা হচ্ছে। তো গাইস আমি এখন আসলাম, সবারও জায়গায় রাখি জিনিসগুলা। সো জায়গায় রাখলাম জিনিসগুলা। সো এক সেকেন্ড হোল্ড, আমি আগে বসে নিই। বসলাম, বসে তারপরে পাসপোর্ট দেখা। সো এই খোলার পরে গেলাম ব্রাউজ প্লে চলে গেল। ওকে, ব্রাউজ সিরিজ ইন্টারন্যাশনাল। আরে এশিয়া কাপ, পাকিস্তান 93 রানে জিতবে, স্বাভাবিক জানাই ছিল জিতবে। এটা তো না, এটা স্কোর কার্ডে কালিম হচ্ছে 13, যতীন্দ্র সিং 1 আউট হয়েছে। এরপরে হামিদ মির্জা আউট হয়েছে 27 রান করে। মোহাম্মদ নাদিম হয়েছে 3, সুফিয়ান মাহমুদ 1, বিনয় শুক্লা 2, জিক্রিয়া ইসলাম 0, শাহ ফয়সাল 1, শাকিল আহমেদ 10, হাসনাইন শাহ 1, সামাই শ্রীবাস্তবা 5। তো কে কয়টা পাইছে? শাহিন আফ্রিদি 4 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট, সাইম আয়ুব 2 ওভারে 8 রান দিয়ে 2 উইকেট, আবরার আহমেদ 3/4 দিয়ে 12 রান দিয়ে 1 উইকেট, এবার একটা হচ্ছে মেইডেন। নওয়াজ 2 ওভারে 13 রান দিয়ে 1 উইকেট, সুফিয়ান 7 রান দিয়ে 2 উইকেট, 3 ওভার করছে। ফাইম আশরাফ 2 ওভারে 6 রান দিয়ে 2 উইকেট। সো এই হচ্ছে ওদের আর কালকে প্রেডিকশন যদি আমি বলি, কালকে কার ম্যাচ? কালকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। কালকে আমি প্রেডিকশন করবো না ভাই, অন্য সবগুলো করলেও বাংলাদেশ এটা আমি করবো না, বিকজ বাংলাদেশ আবার একটা টিম আনপ্রেডিক্টেবল, শ্রীলঙ্কা আমার একটা টিম আনপ্রেডিক্টেবল। কে জিতবে বোঝা যায় না দুইজনের মধ্যে, কখন শ্রীলঙ্কা জিতে কখন বাংলাদেশ জিতে। পয়েন্টটা আমি ব্রেক করবো, পয়েন্টটা ইন্ডিয়া জিতবে। এখানে কেউ জিতবে সেটা বলতে আছে, কারণ দুইজনই মোটামুটি শক্তিশালী। এটা প্রবাবলি শ্রীলঙ্কায় জিতবে, হংকংয়ের সাথে তো শ্রীলঙ্কা জিতেই। এটাও আমি কনফিউজ বিকজ দুইজনই স্ট্রং টিম, কে জিতবে বোঝা যাচ্ছে না। এটা পাকিস্তান জিতবে। এখানেও আমি
কনফার্ম না, এটা আমি বলতে পারি এটা ইন্ডিয়া জিতবে। সো কটা ম্যাচ আমি কনফার্ম না, 1 এটা আমি কনফার্ম এই কারণে, কারণ ইন্ডিয়া সবসময় বাকি থেকে হারায়, তার জন্য এটা আমি কনফার্ম। 2 3 4 এই 4টা ম্যাচ আমি একদম কনফার্ম না। আর যে 4টা ম্যাচ হবে এটা তো ইন্ডিয়া জিতবে, এটা পাকিস্তান জিতবে, এটা শ্রীলঙ্কা ইজি জিতবে, আর এটা ইন্ডিয়া ইজি জিতবে। ঠিক আছে, সেই হচ্ছে মোটামুটি বিষয়। আর কার কার ম্যাচ আছে সেটা বলে দিই, যে নামিবিয়া প্রবাবলি সাউথ আফ্রিকার লাস্ট ম্যাচ হবে সামনে, আর কটা টুর, এবং সেকেন্ড চলতেছে আজকে। ইংল্যান্ড 248 করছে, তাও T20তে ভাই 248 দিচ্ছে কেমনে ভাই, T20তে 248। ও বাবা রে, ফিল সল্ট 113, জর্জ বাটলার 83, জ্যাকব ব্যাটেল 26, হ্যারি ব্রুক 20। ও রে ভাই ফরচুনার করতে, সরি ফরচুনার না, ফরচুন 2 উইকেট পাইছে। জেনসন আর রাবাডার মতো স্পেস ভালো মাইর খাইছে। মাইক্রাম, মাপাকা উইলিয়ামস, লিজার্ড ভাই তুমি এখানে কি করো ভাই সাউথ আফ্রিকা কেমনে বিট করবে জানি না, আগের ম্যাচে তো কোনোভাবে জিতছে। মোজাম্বিক ইস্পাতেনির ম্যাচ, যেখানে ইস্পাতেনি টস জিতে আগে ব্যাট নিয়েছে। নামিবিয়া ট্যুর অফ জিম্বাবুয়ে 16 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে 15 তারিখ থেকে। আর এটা আফ্রিকান রিজনের যেটা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার রয়েছে সেটা চলতেছে, যেখানে গ্রুপ এতে হচ্ছে নামিবিয়া, কেনিয়া, নাইজেরিয়া, মালাউই। গ্রুপ বিতে হচ্ছে উগান্ডা, জিম্বাবুয়ে, তানজানিয়া, বতসোয়ানা। ঠিক আছে, তো এই 8টা দলের থেকে দেখা যাক কীভাবে কি হয়। ঠিক আছে, 8টা দলের পরে প্রবাবলি থার্ড প্লেসে যারা থাকবে, থার্ড প্লেস এবং ফাইনালে যারা যাবে তারাই কোয়ালিফাই করবে। ঠিক আছে, ইংল্যান্ড আয়ারল্যান্ডেরটা তো বললামই। এরপর আস্তে আস্তে ওয়েস্ট ইন্ডিজ আর নেপালের, যেটা ইউইতে হবে 28 সেপ্টেম্বর থেকে। এরপর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ট্যুর আসতেছে, তারপরে ওয়ার্ল্ড কাপে, তারপর ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া ট্যুর, আফগানিস্তান বাংলাদেশ ট্যুর, ইস্ট এশিয়া কাপ, যেটা হচ্ছে ইস্ট এশিয়া যে T20 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফায়ার রয়েছে সেটা, যেখানে 3টা গ্রুপে খেলা হচ্ছে। সো গ্রুপ 3তে আছে ওমান, সামোয়া, পাপুয়া নিউ গিনি, এই 3টা দল। গ্রুপ 2তে আছে নেপাল, জাপান আর হচ্ছে কুয়েত। আর গ্রুপ 1-এ আছে মালয়েশিয়া, কাতার আর UAE। ঠিক আছে, তো টোটাল 9টা দল থেকে সুপার 6-এ যাবে, প্রতি গ্রুপে 2টো করে দল, মানে মোট 6টা দল যাবে। তারপর সেখান থেকে হচ্ছে সুপার 6 শেষ হয়ে হবে কি, সুপার 6 এই পর্যন্ত দেখাইছে, এরপর আর দেখায়নি। এরপর সুপার 6-এর এরপরে আর কি আসতেছে, এরপর আছে সাউথ আফ্রিকা, নামিবিয়া, ইংল্যান্ড, নাইজেরিয়া, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সব থেকে বিগ ট্যুর যেটা অপেক্ষা আছে আমি। ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ট্যুর, শ্রীলঙ্কা পাকিস্তান ট্যুর, সাউথ আফ্রিকা ইন্ডিয়া ট্যুর, পাকিস্তান T20 ট্রাই সিরিজ, অ্যাশেজ সিরিজ, নিউজিল্যান্ড, এরপর আছে জানুয়ারি, নিউজিল্যান্ড ইন্ডিয়া, ইংল্যান্ড শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড। আরও আসবে, এগুলো তো যেগুলো এখানে আছে ওগুলো দেখাচ্ছি, যেগুলো কনফার্ম সিরিজ। নিউজিল্যান্ড ইংল্যান্ড, ইন্ডিয়া ইংল্যান্ড, পাকিস্তান ইংল্যান্ড, শ্রীলঙ্কা ইংল্যান্ড, আর বাংলাদেশে একটা সিরিজ রয়েছে যেটা এখানে নাই। সো এই ছিল মোটামুটি। সো কাল তো দেখা হবে কালকে ব্লগে। আর হ্যাঁ, সবাইকে আরেকটা কথা বলে দিই যে গতকালকে 9/11 ছিল। 9/11 বলতে হচ্ছে, জানোই তোমরা যে 11 নভেম্বর 2001-এ যে অ্যাটাকটা হয়েছিল আমেরিকার উপরে, যেখানে টুইন টাওয়ার দেন তারপরে হচ্ছে প্যান্টাগন, আর আরেকটা হচ্ছে একটা খোলা মাঠে পড়ছিল। এই হচ্ছে চারটা ফ্লাইট ক্র্যাশের সিন ছিল।
ওই দিন হাজার হাজার কোটি কোটি কত মানুষ মারা গেছে আমি হিসাব নেই, এখানে তো দেখাইছিলাম অনেক অনেক মানুষ মারা গেছে ভাই। যদি সব মিলাই 40-50 হাজার হইতে পারে, আমি শিওর না কয়জন হবে। এখানে একবার দেখেছি তারা টুইন টাওয়ারে দেখাচ্ছে মোট, এগুলো টোটাল কাউন্ট করলে যত হয়, আর এখানেও এগুলো টোটাল কাউন্ট করলে যত হয়। আর ওই ফ্লাইটে যতজন প্যাসেঞ্জার ছিল ওগুলো কানেক্ট করলে যত হয়, ওই সব মিলাই হচ্ছে টোটাল মারা গেছিলো সেদিন। ঠিক আছে, সো এটাই ছিল 9/11-এর গল্প। ঠিক আছে, আর 9/11-এর গল্প না, মানে 9/11-এর কথাটা সেদিন বুশ কি জানি যাই না আমি, বুশ কি ভাবছিল লাদেনের ষড়যন্ত্র বুশ ধরতে পারেনি। এত বড় সিক্রেট মিশনকে কি করে যে তারা আঞ্জাম দিল সেটা আমি আজ পর্যন্ত বুঝতে পারি না। যাই হোক, ছাড়ো। সো তোমার সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে। আর হ্যাঁ, আমি আজকে আমি জিম ব্লগ আনবো, ডেফিনেটলি আনবো। আর কালকে আমার কাজের ব্লগ আর জিম ব্লগের পাশাপাশি 3টে এক্সট্রা ব্লগ আনবো। ঠিক আছে, আর হ্যাঁ, আজকে কিন্তু আমি লাইভ দেখি নাই, যেভাবে দেখাইছি এভাবে দেখছি। বাট কালকে আমি লাইভ দেখবো বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ। এর পরের দিন কালকে অ্যাকচুয়ালি বলি, আজকে তো টোটাল আজকে আচ্ছা, কালকেটা আমি যখন ভিডিও করবো তখন বলবো আজকে কী ব্লগ আসবে। আজকে এরপরে যে ব্লগটা আসবে সেটা হচ্ছে জিম ব্লগ, যেগুলো একটা পার্টে আসবে না, কয়েকটা পার্টে আসবে। ঠিক আছে, তারপরে যে ব্লগগুলো আসবে সেগুলো হচ্ছে ওয়ার্ল্ড কাপের ব্লগে আসবে। তারপরে যে ব্লগটা সেটা হচ্ছে আমি 2024-এ কী করছি, 2025-এ কী করছি। ঠিক আছে, ওকে। অ্যান্ড তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আমি 2021 থেকে 2023 পর্যন্ত কী করছি সেটা নিয়ে আসবে। অ্যান্ড তারপরে আরেকটা এন্ড ভিডিও আসবে, যেটা হচ্ছে আমার এখানে একটা টার্ফ আছে, যে টার্ফে আমি যাব, সে টার্ফে আমি আমার কাজগুলো করব। সেটাই হচ্ছে আমার অন্তিম ব্লগ হবে, মানে লাস্ট অ্যান্ড ফাইনাল ব্লগ হবে। ঠিক আছে, আজকের যদি আমি টার্ফে যাবো কিনা শিওর না, বাট ওখানে এমনি গিয়ে তোমার ওইটার পরিবেশটা এবং ওখানে যদি খেলার সুযোগ পাই খেললাম, না খেলতে পারলে নাই, কোনো অসুবিধা নাই। সো আর হ্যাঁ তোমার ভাই, আর হ্যাঁ, আর পাকিস্তান যতই ভালো খেলুক, প্রবাবলি আমি শিওর না যে ওরা সুপার 4 পর্যন্ত যেতে পারে, বাট কনফার্ম না যে ওরা ইন্ডিয়ার সাথে জিতবে কিনা শনিবারের ম্যাচে। আর হ্যাঁ, কালকে কিন্তু শ্রীলঙ্কার ফার্স্ট ম্যাচ, বাংলাদেশের সেকেন্ড ম্যাচ। আর আফগানিস্তান কালকে কিন্তু তো কে জিতবে সেটা হচ্ছে এখন দেখার বিষয়। আর হ্যাঁ, আমি ভীষণ এক্সাইটেড বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ দেখার জন্যে। শ্রীলঙ্কার সাথে ম্যাচটা তো এক্সাইটেডই, কিন্তু আফগানিস্তান স্পেশালি বিকজ আফগানিস্তান এবং বাংলাদেশ দুইজনই রিসেন্ট টাইমে অসাধারণ ফর্মে আছে। পাকিস্তানটাও আছে, পাকিস্তানের সাথে ওরা জিতছে, পাকিস্তানের সাথে আফগানিস্তান জিতছে, ইন্ডিয়া জিতছে, বাংলাদেশে জিতছে। সো এখন দুজনের মধ্যে কে ভালো খেলবে সেটা হচ্ছে দেখার বিষয়। বাট আমি সুপার পরে যাবো বাংলাদেশ এবং আফগানিস্তান যাক, আর ওই থেকে ইন্ডিয়া পাকিস্তান যাক। আর ফাইনালে অ্যাটলিস্ট আফগানিস্তান বাংলাদেশ, অথবা বাংলাদেশ ইন্ডিয়া, অথবা বাংলাদেশ পাকিস্তান যাক। না, পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান, আফগানিস্তান ইন্ডিয়া, অথবা আফগানিস্তান বাংলাদেশ, বাংলাদেশ আফগানিস্তান, অথবা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, অথবা ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান। এই তিনটা মানে যে কোনো একটা ফাইনাল হলে আমি খুশি হবো, কিন্তু আমি ইন্ডিয়া পাকিস্তান চাই না ফাইনাল। এক পেশে ফাইনাল আমি চাই না। আফগানিস্তান গেলে অ্যাটলিস্ট মোটামুটি একটা লড়াইয়ের মতো হবে, বিকজ একমাত্র টিম যারা ইন্ডিয়াকে সুপার ওভারে নিয়ে গেছিলো, তাও মেইন ম্যাচে। এশিয়া কাপে 2018-তে টাই করেছিল। ঠিক আছে, যেখানে বাংলাদেশের সাথে হেরে তাদের বিদায় নিতে হয়েছিল, সেখানে তার টাই করেছিল ইন্ডিয়ার সাথে। আর বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছিল, 2023-এর কথা বলতেছি। 23 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ মাত্র 23 রান হেরেছিল 314 রানের টার্গেটে। যদি ওদিন সাকিব আইটু দেখা যেত,
যদি ওই বাজে শট খেলে সাকিব আউট না হয়ে যেত, সাকিব আউট হয়নি বাজে শট খেলে, মানে যদি ওই সাইফুদ্দিনের সাথে কোনো একটা ভালো পার্টনার থাকতো বা মুস্তাফিজ যদি ওই বলটা ঠেকে দিতে পারতো ইয়র্কারটা, তাহলে হয়তো বা জিতে যাওয়ার চান্স ছিল বাংলাদেশের। স্টিল অতীত তো অতীতই, এখন দেখা যাক নাম্বার 1 টিমকে হারানো যায় কিনা। আর আমার এখানে আমি দেখি ক্রিকেট বা ফুটবল টুর্নামেন্ট যেটাই হোক সবগুলোতে আমি জয়েন করব, আর যত খেলা আছে সবগুলোতে, মানে যতগুলো ছেলেদের খেলা আছে সবগুলোতে আমি জয়েন করব। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে বেল আইকন প্রেস। চলে গেছে, গুড বাই গাইস, গুড বাই।